একজন মাকে আমরা কখনো কিন্তু অস্বীকার করবো না বা ছোট করতে পারি না। না, তো আমরা আসলে ওই মাকেই চাচ্ছিলাম, যেই মায়ের চোখের দিকে তাকালে ওই মমতা দেখা যাবে, এবং যেই মা আমার বাংলাদেশের মেয়ে, যার মেকআপে অনেক বাগাড়ম্বর নেই, যে একদম মাটির যে একটা অদ্ভুত একটা সৌন্দর্য আছে সেটা তার ভেতরে আছে। সো পরিমণির ভেতরে আমাদের মনে হয়েছে যে সুপ্তি চরিত্রটা আছে, এবং উই উইল ফাইট ফর দ্যাট ক্যারেক্টার। কারণ রঙ্গিলা কিতাবের পরবর্তী যে রংমশাল, সেখানে রঙ্গিলা কিতাবে যতটুকু জরুরি তার থেকে অনেক বড় একটা জায়গা রংমশালে। সো আমাদের সুপ্তি চরিত্রটাকে ঠিকঠাক হওয়া দরকার। আচ্ছা, সেই জন্য আমরা আসলে পরিমণির জন্য ছুটেছি, এবং উই আর ভেরি গ্রেটফুল। আমরা খুবই হ্যাপি যে উনি এই কাজটা করেছেন। চমৎকার ব্যাপার। তো শেষ পর্যায়ে কিন্তু এটাও মানে সাব্যস্ত হয় যে আপনারও একটা সুপ্ত ইচ্ছা ছিল যে সুপ্তি চরিত্রে পরিমণিকেই আপনি চান। এটা একদম। এটা 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 আসলে অস্বীকার করার কিছু নেই, একদম। ওকে। তার মানে আমরা বুঝতে পারি যে রঙিলা কিতাবের পরবর্তীতে যেটা আসছে রংমশাল, সেইখানে পরিমণির অভিনয় বা যদি সুপ্তির কথা ধরি, তার অনেক বড় একটা আহ, জায়গা জুড়ে আছে। রংমশাল কবে নাগাদ আসতে পারে? প্রথমত যেটা হচ্ছে, আমরা খুবই আনন্দিত যে রঙ্গিলা কিতাব মানুষ খুব পজিটিভভাবে নিয়েছে, এবং এর মধ্যেই রঙ্গিলা কিতাব আসলে প্রিয় হয়ে উঠেছে সবার। আমার আজকে পর্যন্ত রঙ্গিলা কিতাবের আসলে আমি কোনো নেগেটিভ রিভিউ দেখিনি। ছোটখাটো হয়তো অনেকের অপছন্দ থাকতে পারে, কিন্তু পছন্দের পাল্লাটা অনেক অনেক ভারী। ভারী। যখন রঙিলা কিতাবের শুট হয় বা হচ্ছে যখন পরিকল্পনা করলেন যে রঙিলা কিতাবকে ওটিটিতে নিয়ে আসবেন সিরিজ হিসাবে, তখন যে প্রত্যাশা ছিল আহ, রঙিলা কিতাবকে কেন্দ্র করে, সেটা কি ফুলফিল হয়েছে? আম, আমি না আহ, এই জায়গাটায় কখনোই আত্মতৃপ্তি নিয়ে থাকতে চাই না। আমার মনে হয় আত্মতৃপ্তি আসলে আসলে আমি ফুরিয়ে যাব। আমি চেয়েছি রঙিলা কিতাব আরো বেশি ছড়িয়ে যাক। সেই জায়গাটা হয়তো কিছুটা খামতি আছে, কিন্তু আমার যে টিম এবং অনম ভাই সহ সবাই যারা, হইচইয়ের যারা, দে আর ভেরি হ্যাপি। অনেক দিন পরে আহ, রঙিলা কিতাবের মতো একটা কাজ, এবং সবাই যে রঙিলা কিতাবকে যেভাবে গ্রহণ করার জায়গাটা, সেইটা দেখে তারা আসলে আপ্লুত এবং আনন্দিত। কিন্তু আমার এই দেশে সাধারণত বইকে কেন্দ্র করে, ফিকশন বা উপন্যাসকে কেন্দ্র করে সিরিজ করা, সিনেমা করা, এটা খুবই কম। মানে ওপার বাংলার কথা যদি ধরি, সেই তুলনায় আমরা অনেকাংশেই পিছিয়ে আছি বা সংখ্যায় অনেক কম। তো আপনার কি মনে হয় যে আরো বিভিন্ন বই বা ফিকশন থেকে এই ধরনের সিরিজ, সিনেমা হতে পারে বা হওয়া জরুরি কিনা? কম আসলে কেন? কারণ হচ্ছে, আপনি যখন পড়বেন তখন না বানাবেন। তো আমরা তো পড়াশোনা করি না, আচ্ছা, আমরা পড়াশোনা ছাড়া বাকি সবকিছু করি। এই সত্যজিৎ রায়ের পড়াশোনাটা কি শুধু পাঠকদের কথা বলছেন নাকি নির্মাতা যারা আছেন, পরিচালক নির্মাতারা যারা আছেন? অবশ্যই, নির্মাতাদের প্রথম কাজ পড়া, পড়া এবং পড়া, তারপর অন্য কিছু করা। আমাদের সমস্যা হচ্ছে নির্মাতাদের পড়াশোনাটা খুব কম, একটা বড় অংশের। আমি সবার কথা বলছি না। সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা কোনটা? পথের পাঁচালী। হ্যাঁ, কার বই থেকে করা? বিভূতিভূষণ। সত্যজিৎ রায় তার যে লম্বা জার্নি, তার ভেতরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বই নিয়ে কাজ করেছেন, শঙ্করের বই নিয়ে কাজ করেছেন, ঋত্বিক ঘটক, সুবোধ ঘোষের বই নিয়ে কাজ করেছেন। আজকে ওটিটি ইন্ডিয়াতে তার একটা বড় অংশ বই থেকে করা। আপনি স্যাক্রেড গেমসের কথা বলেন, কই থেকে করা? বই থেকে করা। আপনি যদি হলিউডে যান, তার 90% সিনেমা এখন অ্যাডাপ্টেশন বই থেকে। এখন থেকে না, অনেক আগে থেকে। So, আমাদের দেশে যখন বলা হয় গল্পের অভাব, গল্পের অভাব কই? বইতে আছে তো, পড়তে হবে। So, সমস্যা হচ্ছে আমরা পড়ি না। অনম বিশ্বাস নামে একজন পরিচালক পড়েছিলেন বলে বানিয়েছেন। সমস্যা হচ্ছে গল্পটা তো আপনাকে লিখতে হবে এরকম তাড়া নাই।